আমরা স্বাধীন দেশের সেবক প্রশাসক দেখতে চাই। এই উপনিবেশিক আমলের এই আদেশ নির্দেশের অধিদপ্তর আমরা দেখতে চাই না। এই অধিদপ্তরগুলো কি করে? আদেশ নির্দেশ জারি করেন। আমাদের আদেশ নির্দেশ জারি করার অধিদপ্তর আর উন্নয়ন বোর্ড আমাদের দরকার নেই। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই উপনিবেশিক আমলের এই আদেশ নির্দেশের অধিদপ্তর আমরা দেখতে চাই না। আমরা জনসেবার অধিদপ্তর দেখতে চাই। আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে যে বৃষ্টিপাত হবে, আমরা কি কিছু প্রস্তুতি নিতে পারতাম না? আজকে ডিসি সম্মেলন শুরু হচ্ছে, আমি জানি ওই ডিসি সাহেবরা শত শত প্রস্তাব নিয়ে আসবেন। তাদের পদমর্যাদা, তাদের পদোন্নতি, তাদের সুযোগ সুবিধা, এর মধ্যে জনসেবার মানুষকে সেবা দেওয়ার কয়টা প্রস্তাব থাকবে? থাকবে না। আমি নিশ্চিত, আপনারাও নিশ্চিত। কারণ আমাদের প্রশাসন ব্যবস্থাটাই হয়েছে একটা প্রভু শাসন ব্যবস্থা। এই প্রভু শাসন ব্যবস্থা চলে সরকারকে দিতে হবে আর্থিক ভর্তুকি এবং নৌকা অন্যান্য লজিস্টিক্স এবং বিভিন্ন জেলা থেকে ডিসি সাহেবদের আদেশ নির্দেশ তাদের খোঁজ রাখতে হবে এবং তাদের উপর নির্দেশ থাকতে হবে যে সেখান থেকে লেবার পরিবহন করে ওই হাওর এলাকায় এই সময় বেশি লেবার দরকার, 5 গুণ লাগে 5 গুণ, 10 গুণ লাগে 10 গুণ লেবার ওখানে পৌঁছাতে হবে। আমরা মান্দাত আমলের প্রশাসন অনেক দেখেছি। 55 বছর স্বাধীন হয়েছে দেশ। আমরা স্বাধীন দেশের সেবক প্রশাসক দেখতে চাই, প্রভু প্রশাসক না। সেই রকমের প্রশাসন ব্যবস্থা আমাদের করতে হবে যে যারা জমিতে কাজ করেন, কিন্তু জমির মালিক না, নারী শ্রমিকরাও কাজ করেন, একথাটা মনে রাখতে হবে। কৃষক বলতে শুধু মাথায় একটা মাথাল আছে, একজন কৃষক পুরুষ বুঝায় না, এখন নারী কৃষককেও কৃষক বুঝায় এবং তাকে সমান মজুরি দিতে হবে। যে হাওরের শিক্ষা ব্যবস্থা আর হাওরের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এটা অন্য জায়গার মতো হবে না। হাওরে মোবাইল হাসপাতালের ব্যবস্থা থাকতে হবে। আমার মা বোনরা, কোন একজন প্রেগনেন্ট মহিলা তাকে যদি দ্রুত হাসপাতালে নিতে হয়, হাওর অঞ্চল কিভাবে নেবে? এইরকম সময়ে যখন বন্যায় হয়ে গেছে, ওদের হাসপাতালে নেওয়া না, হাসপাতাল তার কাছে যেতে হবে। শুধু ভাবলে হবে না, শুধু ঘোষণা করলে হবে না। আমরা করব না, আমরা করছি।